ফিসাবিলিল্লাহ থাকতে হবে। জিহাদ যদি আমার আপনার ভিতর থেকে চলে যায় রে ভাই, বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিহাদ যদি চলে যায় তাহলে মুসলমান তুমি কিন্তু লাঞ্ছিত আর অপদস্থ হইবা। সুতরাং জিহাদ ছাড়া যাবে না। বদরের যুদ্ধ যখন মুসলমানের প্রথম যুদ্ধ হইল রে ভাই, ওই বদরের যুদ্ধে আবু জাহেলকে দুইজন মাসুম সন্তান 14 থেকে 12 বছর তারা কোবায় কোবায় মারছে। ওই দুইজন তারা মাআজ আর মুআজ দুইজন ভাই ছিল। দুই ভাই প্রতিজ্ঞা করছে, শুনেছি ওই আবু জাহেল নবীরে বেশি অত্যাচার করছে, নবীর উপর জুলুম করছে, সুতরাং এই আবু জাহেলকে আমরা দুই ভাই মারবো আর দুইজনে মরবো। কেমন প্রতিজ্ঞা! ওই দুই ভাই যখন দেখলো যুদ্ধের ময়দানে আবু জাহেলকে তারা চিনে না, তখন একজনকে জিজ্ঞাসা করলো আবু জাহেল কি? তখন বলে ওই বড় গোড়ার মধ্যে দেখো যার মাথা বড় দেখা যায় এটা হলো আবু জাহেল। وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমি আর আপনি মনে করি আমি আর আপনি অনেক চালাক, হ্যাঁ? বলে আল্লাহকে বলবো শীতের দিন কনকনে শীত, ল্যাপের ভিতর থেকে বাইরে হতে পারি না, বিভিন্ন অজুহাত আমি আর আপনি আল্লাহকে দেখাই। বাইরে আল্লাহর থেকে বড় চালাক কিন্তু কেউ হতে পারবে না। আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে মানুষেরা রে তোরা কত বড় চালাক, কারণ আমি আল্লাহ তোদের ইনজিলের মালিক, আমি আল্লাহ তোদের বড়িরা বানাইছি, তোদের ইনজিল আমি আল্লাহ বানাইছি। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে বড় চালাক হতে পারবি না। মনে রাখি সেই জন্য যা কিছু করবি সব কিছু কিন্তু চিন্তা ফিকির করে করবি। একটা কাজ দিবেন চিন্তা করে দিতে হবে, একটা কথা বলবেন চিন্তা ফিকির করতে হবে। কোন কথাটা জানি আল্লাহর বিরোধী হয়ে যায়, কোন কথাটা জানি নবীর বিরোধী হয়ে যায় রে ভাই। যদি হয়ে যায় তখন কিন্তু প্রকৃত মুমিন হতে পারবো না। এই জন্য মালিককে মালিক বলে মানলাম, মানে কি মালিকের হুকুম আহকাম সব মেনে নিতে হবে। গর্দান নেহাদান বত আজ আত্মসমর্পণ করতে হবে। মালিকের তোমার সামনে শিরকে ঢুকায় দিলাম, তুমি মালিক ছাড়া দ্বিতীয় কোনো মালিক আমাদের না। এবং যা কিছু হবে আমার আপনার সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ কি বলে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোর নামাজ হবে আমি আল্লাহর জন্য, তোর কুরবানি হবে আমি আল্লাহর জন্য। বান্দারি এভরিথিং তোর হায়াতের ভিতরে, ওয়া মাহিয়ায়া তোর হায়াতের জিন্দেগির ভিতরে যা হবে রে লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। তাহলে ভাই ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনতে হবে। মালিকরে তোমার মালিক বলে মানলাম এবং তোমার হুকুম আহকাম যা আছে একটা হুকুম আহকামও ব্যতিক্রম করব না। এখন আমি আর আপনি উল্টা হয়ে গেলাম, আল্লাহ কো বান্দা তুই সুদ খাইস না, আমি আর আপনি ডইলালা বাবারে বাবা, হ্যাঁ ডলে খাওয়া ধরে বান্দারে সুদ খাইস না, কিন্তু বিভিন্ন পন্থায় সুদ খায় আমরা। কত ধরনের নাম, হ্যাঁ ইন্টারেস্ট, কি নাম দেয় ইন্টারেস্ট, সুদ কয় না আর কি, হ্যাঁ মনে করে বুঝে না, আল্লাহ বুঝে না। ইন্টারেস্ট যদি কয় তাহলে তো আল্লাহ বুঝতো না, এটা এমন এক নাম কইছি, এমন এক ভাষা কইছি, আল্লাহ এই ভাষা জানে, মনে করি কি আল্লাহ এই ভাষা জানে না। এরকম করে আমি আর আপনি ইন্টারেস্ট এবং এই সুদ ঘুষ এমন ভাবে খাচ্ছি রে বা, এই যে খাইতেছি আল্লাহর আল্লাহ বলে মানা হয়েছে। হ্যাঁ যারা মনে করেন খায় না তাদেরটা ঠিক, ঠিক না, এক নাম্বার গুণ ঢুকে গেছে। মনে করেন যারা আল্লাহ পাক ও রব্বুল আলামিনের হুকুম আহকাম গুলো মেনে চলবে, যারা আল্লাহর বিধান মতে আমি আর আপনি যারা চলবো, যাদের জিন্দেগি চলবে রে, এক নাম্বার মুমিনের শর্ত তাদের ভিতরে ঢুকবে। এই জন্য ভাই সময় থাকতে, এখনো যেহেতু জীবিত হায়াত আল্লাহ দিয়েছে, সময় আছে, ঠিক না, হায়াত জিন্দেগি আল্লাহ যেহেতু দিয়েছে, সময় আছে রে, মৃত্যুর আগে আগে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো মাইনা লন, আল্লাহর বিধি বিধান অনুযায়ী চলেন গো। ও মারা গো এই এলাকার মারা, আপনারা পর্দা করিন, আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য ভিআইপি জায়গা জান্নাত রেডি রাখছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই জন্য ভাই মালিককে মালিক বলে মানি, অন্তর দিয়ে মানতে হবে, হাত দিয়ে মানতে হবে, পাও দিয়ে মানতে হবে, পুরা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে রে সব কিছু দিয়া মালিকের কাজ করি, মালিককে দেখাইতে হবে যে আমরা তোমারে মানি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলে যে বান্দারা দাঁড়িয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করবি, আমি আল্লাহরে ভয় করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানা জান্নাতের ভিতরে করে দিব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলে তাদেরকে জান্নাতের ভিতরে যারা মুত্তাকি হবে, আহলান সাহলান মারহাবা দিয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকানো হবে। তাহলে যে মালিক আমার আপনাকে বানাইছে জান্নাত দেওয়ার জন্য, ওই মালিকের কাজ করতে হবে কি না? হবে না? তাহলে ভাই ওই মালিকের কাজ করতে হবে। তাহলে এক নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, এক নাম্বার গুণ হলো আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, মালিককে মালিক বলে বিশ্বাস করে মালিকের হুকুম আহকামগুলো সঠিকভাবে আদায় করা।
এই জিনিসটা যার ভিতরে থাকবে মুমিনের 1 নাম্বার গুণ তার ভিতরে ঢুকে গেল। এখন দেখেন কার কার ভিতরে এই জিনিসটা ঢুকছে। তারপর হলো 2 নাম্বার, ওয়া রাসূলিহি। 2 নাম্বার, নবীকে নবী হিসাবে মানতে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নবীকে নবী হিসাবে মানতে হবে। মানছেনি? মানছেন তো নবীরা? নবী কথা কয়েন, মানছেন নি? আচ্ছা, নবীরে যদি মেনে থাকেন তাহলে নবীর সুন্নতের প্রাবন্দি করতে হবে। নবী যেইভাবে সংসার পরিবার চালাইছে এইভাবে পরিবার চালাইতে হবে। নবী যেইভাবে মহল্লা চালাইছে এইভাবে মহল্লা চালাইতে হবে। নবী যেইভাবে জেলা চালাইছে এইভাবে জেলা চালাইতে হবে। নবী যেইভাবে বিভাগ চালাইছে ওইভাবে বিভাগ চালাইতে হবে। নবী যেইভাবে দেশ চালাইছে ওইভাবে দেশ চালাইতে হবে। যদি চালায় তাহলে নবীরা নবী বলে মানা হবে। আর যেই সমস্ত বেঈমানেরা বেঈমানি করবে গো, কোরআনের উপর চলবে না, আল্লাহর উপর চলবে না, নবীর সুন্নাতের উপরে চলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড়বেন না। আল্লাহ পাক ছাড়বে না। যত বড় জালেম দুনিয়ার জমিনে আইছে কেউ আসেনি? ফেরাউনে আছে, সাদ্দাত আছে, হামান আছে, আবু জাহেল আছে, উতবা আছে, সাইবা আছে। এরকম করে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যত বড় জালেম দুনিয়াতে আছে কেউ দুনিয়ায় নাই। বাইরে আমি আর আপনিও যদি জোর জুলুম করি, বাটপারি করি, সিটারি করি, গাদ্দারি করি, আমি আর আপনি কিন্তু দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জন্যই জিনিসগুলা ছাড়তে হবে। আর যদি না ছাড়ি আল্লাহ এমন অপমান করবে, এমন অপদস্থ করবে। দেখছেন না কিছুদিন আগে বাংলাদেশের সরকার দেশ গোটায় দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এমন জুলুম এমন অত্যাচার শুরু করছে। শুরু করার পরে আল্লাহ এমন সিস্টেম করছে, আল্লাহ তো দাঁড়া তোর মজা দেখাইতেছে। কারণ আমি আল্লাহর মায়ের হলো কঠিন মায়ের। আমি আল্লাহর মায়ের কি কঠিন মার, ধর্ম না, কিন্তু যেদিন ধর্ম রে এদিন কিন্তু তুই শেষ। এমন ভাবে ধরছে তারা কল্পনা করে নাই এত তাড়াতাড়ি তাদের সব শেষ হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, আমার মনে হয় কোন দেশে এরকম ইতিহাস নাই যে সরকারের সাথে তার মন্ত্রী মিনিস্টার দেশ ছাড়ে। আছে কোন উদ্দেশ্য নাই? হ্যাঁ, তো আল্লাহ এই অপমান কেন করলো? ওই যে জুলুম করতে 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 বেশি হয়ে গেছে। এক্সাম্পল মনে করেন তারা কেমন বিচার করতো জানেননি? তারা বিচার করতো দপা মার্কা, কি মার্কা? আমি দপা উল্টা কইছি, বাউ করেন দেখি কেউ থাকলে। বাউ করতে পারবেন নি? শিক্ষিতরা উল্টা কইছি আর কি, আপনারা বাউ করেন, বলতে পারবেন না? দপার বাউ আমি বলবো না, যদি আপনারা কেউ জানেন তো জানলেন, তারপর বলতেছি কাহিনী, তখন তুই জানিয়ে। দপা মার্কা বিচার মনে করেন আপনাদের স্টেশনের নাম কি? নড়াইল। নড়াইল না? তো নড়াইল স্টেশনে তো এই রাত্রে কোন কোন রাত্রে স্টেশনগুলো পাহারা দেওয়ার জন্য জেন্টলম্যান আছে কিনা? পাহারা দেওয়ার জন্য লোক আছেন। তো এরকম মনে করেন পাহারা দিয়েছে রাত্রে, এই শীতের দিন, কোন কোন শীত, সারা রাত পাহারা দিয়ে সকাল যখন হয়েছে তো সকালে দেখবেন অনেক বিড়ি হাইতে অথবা বেড়া হাইতে শীতই পিঠা বানা, মেরা পিঠা বানা, বিভিন্ন ধরনের পিঠা বানা, ঠিক না? তো সকাল যখন হয়েছে দুইজনে দেখতেছে এক বুড়িয়ে শীতাই পিঠা বানাই আছে। তখন দুইজনে কয় সারা রাত কোন কোন শীতে পাহারা দিলাম রে, চল গরম গরম গিয়া দুইটা পিঠা খায়। চল। দুইজনে যখন গেল, যাওয়ার পরে বুড়িয়ে বসার একটা স্থান দিছে যে বসেন আপনারা। বসছে, বসার পরে শীতাই পিঠা বানায় দুইজনে দিছে। দেওয়ার পরে যখন দুইজনে শীতাই পিঠা খাইতেছে, যখন খাইতেছে তখন বুড়ির দপা বার হয়ে গেছে। কি বার হয়েছে? দপা। দপা বার হইলে লজ্জা শরম সবারই লাগে আর কি, বুঝছেন না? তো বুড়ির যখন দপা বার হয়েছে, বুড়ি একটু লজ্জা শরম ভাব লাগতেছে। বুড়িয়ে কি করবে, এটা চাপ দেওয়ার লাগা। বুড়িয়ে দেখে সাইডে পারে কেউ আসে, লাস্টে দেখি রে ফানা তার নাতি আইছে, একটা সকালে বক্তব্য যাবে একটা পিঠা লইয়া। তুই নাতিরে দেখতে আসিস, তুই ঠিক মতো পড়া যাস না, ঠিক মতো পড়াশোনা করিস না, ঠিক মতো হুজুরের কথা শুনস না। মানে এই দপারে ছাপা দেওয়ার জন্য নানান কথা এই নাতিরে কইতেছে। তো দুইজনে পিঠা খাইতেছে আর বুঝতেছে নি বুড়িয়ে কেরে এইগুলা করতেছে।
তো দুইজনে তো পিঠা খাইতেছে, খাইতে খাইতে প্রায় লাশ মুহূর্ত যাচ্ছে। এই মুহূর্তে এরা দুজনের দপা বার হয়ে গেছে, মানে এরা লজ্জা শরম আছে কিনা, আছে না? আছে। তো এই যে দুইজন দাঁড়া, এখন আমরা তো ডাকতে হইব, তখন এই দুইজনে বুড়িরে পিটান শুরু করছে। পিঠার মধ্যে ঠিক মতো লবণ দিস না, ভর্তার মধ্যে ঠিক মতো ঝাল দিস না, নুন দিস না, শুরু করছে পিঠা। এই দিকটা ফজর নামাজ পড়া বুড়ায় বার হয়েছে যে বুড়ির কি অবস্থা দেখি, দেখা যায় বুড়ি মেরে লাইতেছে দুইজনে পিঠায়া। ঠিক আছে রে, তোরা দুইজনের কি আমার বুড়ি মেরে লাইতেছে, তুই কোনো কথা কইস না, তোর যদি দপা বারো পিঠা দে আমরা দুইজনে। এই হলো দপা মার্কা বিচার। হ্যাঁ, আগে বাংলাদেশে এরকম বিচার, ঠিক আছে, এরকম বিচার জুলুমের কারণে, অত্যাচারের কারণে লাস্টে আল্লাহ এমন মজা দিছে যা একবারে দেশ থেকে বিদায়। যেরকম ঠিক কি এই জন্য ভাই রাসূলিহি, নবীকে নবী বলে মানতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে নবী বলে মানতে হবে গো। নবীর সুন্নাত তরিকা মতে আদায় করতে হবে। নবী যেইভাবে জিন্দেগি পরিচালনা করছে এইভাবে জিন্দেগি পরিচালনা করতে হবে। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর চরিত্র অন্তরের ভিতরে ফিট করতে হবে। যদি করতে পারি গো, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য সুপারিশ করবে। যখন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে খুলুকে আযীম আল্লাহ দিয়েছে, মহা চরিত্রের অধিকারী তাকে বানাইছে। কিয়ামতের আগ পর্যন্ত এরকম মহা চরিত্রের অধিকারী কেউ আসবে না, নবীর মতই। হাদিস শরীফে আছে একজন বেদিন নবীর বাসায় মেহমান হয়েছে। রাত্র যখন হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে মেহমানদারি করাইছে। করানোর পরে পেট চলতে খাইছে। নবীর বাড়ির খাউন রুই মজা পায়া এমন ভাবে খাইছে, এক পেটের দুই পেট বানায় লাইছে। কারণ নবীর বাড়ির কোন খুব মজা। হ্যাঁ, দেখবেন অনেক সময় যারা হালাল রুজি করে তাদের খাবার যখন খাইবেন মন চাইবে গেলে খাইতেই খাইতে 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 স্বাদ বেশি, বুঝলেন? হালাল জিনিসের কি স্বাদ বেশি। তখন ওই বেদিন যখন খাইলো, খাবার পরে নবী বলি রাত্রে যদি কোনো সমস্যা হয় আমি নবীরে তুমি জানাইবা। রাত্র যখন হয়েছে, ওই মুশরিক ব্যক্তি রাত্রে এমন ভাবে খাইছে, ঘুমের ভিতরে ওই রুমের ভিতরে টয়লেট কইরা দিছে, নাচ বিনাশ কইরা ফেলাইছে। বেশি খাইলে দেখবেন পেট খারাপ হয়নি? হ্যাঁ, পেট খারাপ হয় না? অনেক সময় বেশি পাইয়া মনে করেন এমন খাওন খা নাক পর্যন্ত খায়, ডাইরেক্ট ডায়রিয়া হসপিটাল দৌড়। হ্যাঁ, আল্লাহ। তারপরে বলি আমরা রূপ তো আল্লাহ দিয়েছি, আরে বেটা রূপ তুই নিজে আনছস, এত খাইলি কেন? হ্যাঁ, খাওনের নিয়ম কেমন সিস্টেমে খাইতে হবে যাতে আরেকটা পাকস্থলী খালি থাকে। আরে খাইতে খাইতে খালি থাকবো দূরের কথা, গলা বলতাই বুঝছি। এই জন্য ভাই তখন নবী ঘরে এসে গুরুরাত্রে যখন আসে, এসে দেখি আর এই বেদিন নাই, মুশরিক ব্যক্তি নাই। নবী বলে কি হয়েছে রে? ভিতরে ঢোকার পরে দেখে এই লোকটা একদম নাশ বিনাশ করে ফেলাইছে। নবী নিজের হাতে সব পরিষ্কার করেছে। ওই লোকটা অনেক দূরে গিয়ে তার মনে হয়েছে তার একটু অস্ত্র ছিল, সেই অস্ত্রটা সেই রাইখা গেছে, ভুল করে রাইখা গেছে। এখন অস্ত্র নিতে হবে, কারণ ওই সমস্ত ওই সমানায় অনেক জায়গায় ডাকাতি হইতো, চুরি হইতো, অনেক সমস্যায় পড়ন লাগছে রাস্তাঘাটে। এই জন্য অস্ত্রের দরকার। ওই লোক আবার আসছে অস্ত্র নেওয়ার জন্য। আসার পরে নবীর সাথে সাক্ষাৎ। নবী বলে বাইরে ঠিক মতে আমি তোমার দেখা করতে পারি না, ঠিক মতো তোমার দেখাশোনা আমি করতে পারি না, তোমার সাথে মনে হয় বেয়াদবি হয়ে গেছে। ওই মুশরিকটা বলে নবী গো, যেই কাজ করি সেটা তো আমি এনে বেয়াদবি করছি। নবী গো, আপনি তো বেয়াদবি করেন না। আমি বুঝেছি আপনি নবী ছাড়া দ্বিতীয় কেউ নবী না। ও নবীজি, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। কেমন চরিত্র! এমন যদি আমার আপনার হইতো, হ্যাঁ, কত গালি কত কিছু ফাইলে 100 পিড়া লাইলে, তাই না? আল্লাহ। তাহলে 2 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে মানতে হবে।
এবং নবীজি যেইভাবে জিন্দেগি পরিচালনা করেছে, নবী যেইভাবে তার পরিবার চালাইছে, রাষ্ট্র চালাইছে, ওইভাবে আমার আপনার জিন্দেগি পরিচালনা করতে হবে। যেরকম ঠিক কিনা? তাহলে ভাই 2 নাম্বার। 3 নাম্বার হলো সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু। 3 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ থাকতে হবে। কি থাকতে হবে? জিহাদ। যে জিহাদের নাম শুনলে, আর যদি শুক্রবারে জুমার দিন হুজুরে বয়ান দেয়, আহা হুজুর মৌলবাদ, হুজুর জঙ্গিবাদ, হুজুরে গোমো, হুজুরে তুমো, তাড়াতাড়ি খেদা। যেরকম ঠিক কিনা? মনে হয় এই এলাকায় না, ঠিক না? হ্যাঁ, মনে হয় কি এই এলাকায় এমন লোক নাই আর কি। হ্যাঁ, আমরা নরসিংদী আছে, রায়পুরা আছে, এরকম, ঠিক আছে। যখন হুজুরের জিহাদি বয়ান দেয়, তখন মনে করেন কিছু মুসলি পাগলের জায়গা হুজুরের বাইরে করা লাগে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ কোরআনে নামাজের কথা কয়বার বলছে? 82। হ্যাঁ, শিক্ষিত, সবাই কোরআন সম্পর্কে জানেন, দেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে নামাজের কথা বলছে কয়বার? 82। আর জিহাদের ডাইরেক্ট আয়াত, একদম অ্যাকশন, ঠিক আছে। মুশরিক মুরতাদ যারা হবে তাদের বিরুদ্ধে জিহাদ করার ডাইরেক্ট আয়াত হলো 450। বাসায় গিয়া কইন সুবহানাল্লাহ। কয়শো? 450। এবং কিসাস এবং হুদুদ মিলায়া জিহাদের আয়াত হলো 700। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জিহাদ আমার আপনার কাছ থেকে উঠে গেছে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন মুসলমানের অন্তর থেকে জিহাদ উঠে যাবে, তখন মুসলমানগুলা লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অপমানিত হবে। বাইরে এই জন্য জিহাদ ভিতরে ঢুকাইতে হবে। আজ আমার আপনার ভিতরে জিহাদ না থাকার কারণে আমি আপনি অপমানিত, অপদস্থ। তাম বিশ্বের মধ্যে আজ মুসলমান অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। মুসলমানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সরাসরি জ্বলন্ত আগুনে পোড়ানো হচ্ছে। আর আমি আর আপনি যখন শুনি, তখন আমি আর আপনি বলি, হেরার দেশেরটা হেন থাক, আমরা তো ধরছে না। হ্যাঁ, হেরারটা হেরানো থাক, আমরা ধরছে না। এই জন্য ভাই মনে রাখেন, কাফের বেঈমানদের মিশন হলো তাম পৃথিবীর মুসলমানকে একবার শেষ করা। ওইখানে আজকে ধরছে, কালকে আপনার সিরিয়াল আসবে। বাইরে সর্বপ্রথম বাংলাদেশে যখন জামাতি ইসলামের হুজুরদেরকে যখন কারাগারে বন্দী করে, তখন আমরা কমিরা অনেকে কইছি আমরা তো ধরছে না। এটা বাস্তব সত্য কথা, ঠিক আছে। এটা কোনো পক্ষে আর বিপক্ষে না। আমরা কমিরা অনেক সময় কইছি যে আমরা তো ধরছে না, কিছুদিন পর আপনারা ধরছেনি। হ্যাঁ, আহা, বেঈমান কাফেরদের মিশন কিন্তু শুধু একজনকে ধরা না, মুসলমান যা আছে সবাইকে ধইরা শেষ করে আলাদা মিশন হলো তাদের। এই জন্য মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহ অন্তরে থাকতে হবে, অন্তরে থাকতে হবে তো। এই মিশনটা যদি অন্তরে আমার আপনার না থাকে, তাহলে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে গ্রেফতার হয়ে যায়। এই জন্য ভাই আজকের মাহফিল থেকে সুলকান হবে যেই সমস্ত কাফের বেদিনেরা আল্লাহর বিরোধী করবে, নবীর বিরোধী করবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। জোরে কোন ঠিক না? কাফের বেঈমান মুশরিকদেরকে বলে দিয়ে চাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরোধী আইন চালাবে, তাদেরকে রাজপথে নামায়া জিহ্বা টান দিয়ে বের করে কুত্তা দিয়ে খাওয়াবো। জোরে কোন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো যারা বাহিরে বসে আছেন, জলদি প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমরা মুসাফির মানুষ, দোয়া করবো ডাইরেক্ট কবুল। মুসাফিরের দোয়া কি? ডাইরেক্ট কবুল। আপনাদের এখানে আসছি আপনাদের জন্য দোয়া করার জন্য। হ্যাঁ, এই জন্য যারা এখনো রাস্তাঘাটে আসেন, একটু তাড়াতাড়ি আইসা পড়েন, পরে এক সময় আফসোস করবেন, আরে হুজুর গেল গা, দুইটা কথা শুনতাম না, ঠিক না? এই জন্য একটু জিকির করি। আর যারা বাহিরে আছেন এখন, আমরা তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসি। জুড়ে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জন্নতেরি হুর পরীরা করে যেই নাম জপনা, সব্বেদারি আল্লাহর ওলি করে সেই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাই বেঈমান মুশরিক যারা, তাদের মিশন মুসলমানকে কেমনে ধ্বংস করবে। দেখেন তাবলীগ আমরা নাম শুনছি, সকলে করি, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, ওই তাবলীগের ভিতরে কোনো রাজনীতি ছিল না, তাই না? সকলে একসাথে মুহাব্বত করে আমরা কাজ করছি। যখন ওই বেঈমানগুলা দেখছে কিরে বাংলাদেশে যত দল আছে সব দিয়ে মতানৈক্য আছে, কিন্তু এদের ভিতরে নাই, এখন এমন সিস্টেম করছে দুই দলে মারামারি, এমন মারামারি কিছু মারার পর্যন্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? মারার পর্যন্ত হয়ে গেছে। আই মুসলমান, আই মুসলমান, আফসোস আফসোস। হাদিস শরীফে আছে মুসলমান মুসলমান যদি ঝগড়া করে, মুসলমান মুসলমান যদি ঝগড়া করে এবং যদি মরে, তাদের ঠিকানা কিন্তু আল্লাহ নবী বলেছে জাহান্নামে যাবে। এখন এই দুই দল ঝগড়া করতেছে, দুটো দল কি মুসলমান? হ্যাঁ, এই জন্য ভাই যারা আমরা সাতপন্থী আছি, যারা সাতপন্থী আছে অথবা আমরা জুবাইর পন্থী আমরা যারা আছি, ঠিক আছে, আমরা যেহেতু সকলে এক বাক্যে কালিমার দাওয়াত আগে দিয়েছি, আবার সবাই একটু মিলে যান একটু মিলে যান, এটা নিয়ে হাসাহাসি করতেছে মানুষ। এই জন্য ভাই ওই সাত, এই জন্য মুসলমান সাত যারা আছে ওই গোষ্ঠীর যত তাবলীগ আছে, অত্র এলাকায় কোন মসজিদে জায়গা দেওয়া হবে। মন রাখবেন, এই এলাকায় যেই এলাকায় হোক, এই নড়ালের ভিতরে যত সাতপন্থী আছে কোন সাতপন্থীর জায়গা মসজিদে হবে না, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের সাথে বসে ওই মাসলা মীমাংসা না হবে ততক্ষণ পর্যন্ত কোন সাত গোষ্ঠী মসজিদে জায়গা দেওয়া হবে না। মুসলমান একটু হুঁশিয়ার থাকবে, আর ঠাস করে ঢুকে যাবে আপনাদের মসজিদে, ঠিক আছে? এই জন্য এদিক দিয়ে একটু হুঁশিয়ার থাকবে। তাহলে ভাই ওয়াজাহিদু, জিহাদ ফিসাবিলিল্লাহ থাকতে হবে। জিহাদ যদি আমার আপনার ভিতর থেকে চলে যায় রে ভাই, বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিহাদ যদি চলে যায় তাহলে মুসলমান তুমি কিন্তু লাঞ্ছিত আর অপদস্থ হইবা। সুতরাং জিহাদ ছাড়া যাবে না। বদরের যুদ্ধ যখন মুসলমানের প্রথম যুদ্ধ হইল রে ভাই, ওই বদরের যুদ্ধে আবু জাহেলকে দুইজন মাসুম সন্তান 14 থেকে 12 বছর তারা কোবায় কোবায় মারছে। ওই দুইজন তারা মাআজ আর মুআজ দুইজন ভাই ছিল, দুই ভাই প্রতিজ্ঞা করছে, শুনেছি ওই আবু জাহেল নবীরে বেশি অত্যাচার করছে, নবীর উপর জুলুম করছে, সুতরাং এই আবু জাহেলটা আমরা দুই ভাই মারবো আর দুইজনে মরবো। কেমন প্রতিজ্ঞা! ওই দুই ভাই যখন দেখলো যুদ্ধের ময়দানে আবু জাহেলকে তারা চিনে না, তখন একজনকে জিজ্ঞাসা করলো আবু জাহেল কি? তখন বলে ওই বড় গোড়ার মধ্যে দেখো, যার মাথা বড় দেখা যায় এটা হলো আবু জাহেল। এত লিডার, এখানের বুড়াটা একটু সুটাম দেহ, হ্যাঁ, এবং খুব মুসালাম বা খুব বড়ি বড়ি বিকার বড়ি একদম মশা। তখন একজন দেখা দিচ্ছে ওই যে বড় বুড়ার মধ্যে বৈশা রয়েছে, এটাই আবু জাহেল। ওই দুই ভাই ও যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে যখন আবু জাহেলের কাছে গেল, গিয়ে দেখে সেই খুব উপরে দুইজন তো শুরু মানুষ, লাখ পায় না তরবারিটা। এখন এক ভাই আর এক ভাইকে পরামর্শ দেয় বাইরে তাকে এমনি মারা যাবে না, সুতরাং গোড়া থেকে আগে কুবাও। সর্বপ্রথম তার গোড়ার 4টা পাও কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু জাহেল পড়ে গেল, দুই ভাই ডাইরেক্ট কুবা। এই নবীজির সাথে বেয়াদবি করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে সে বেশি বেয়াদবি করেছে, সুতরাং তার কোনো ছাড় নাই। তখন এই দুই ভাই তাকে কি করলো? হ্যাঁ, একদম কুবায়া সাকসা করে ফেলেছে। এই হলো জিহাদি তামান্না, এই হলো জিহাদ, এই হলো কি? হ্যাঁ, জিহাদ। দেখেন তাদের কত তামান্না, হ্যাঁ, কত কিছু যে নবীর বিরোধিতা করছে, আল্লাহর নবীর দুশমনি করছে। হ্যাঁ,
আমি একজন ইমানদার বাচ্চা থাকতে আল্লাহর নবীর দুশমনি করবে? ও ভাই, যারা আল্লাহর নবীর বিরোধী করবে, আল্লাহর নবীকে যারা গালি দিবে, তাকে জবাই করা ওয়াজিব। জোরে করতে না। এই জন্য আমরা মুসলমান, আমরা হলাম সিংহর জাত। যারা নবীর বিরোধী করবে, আল্লাহর বিরোধী করবে, তাদের কেল্লা একটা রাখা হবে না। জোরে কোন ঠিক কিনা? আমরা হলাম সিংহের জাত। কিসের জাত? কিন্তু মুসলমান আমরা ওই বিদিনের লোকের সইল্লা, ঠিক আছে? একটা এক্সাম্পল উদাহরণ দিই তাহলে বুঝবে। এক লোক বকরি পালে, ছাগল। তো অনেকগুলা ছাগল যখন পালে, সেই যখন ছাগলগুলা চড়ায়, তো জঙ্গল থেকে হঠাৎ করে একটা সিংহের বাচ্চা ওই ছাগলের সাথে আইসা পড়ছে। তো বাচ্চা যেহেতু, তো মালিকে দেখে গিয়ে সিংহের বাচ্চা, তাকে মারার দরকার নাই, আমার বকরির লোকে থাকতে থাকতে। তো এই সিংহের বাচ্চা বকরির লোকে থাকতেছে, থাইকা অনেক দিন হয়ে গেলে এখন আস্তে আস্তে বড় হচ্ছে। বড় যখন হচ্ছে, এখন ছাগলের কামে একটা গুতা দেয়, পর দেয়, ঠিক আছে? তো এক ছাগলে এই সিংহর ওপর দেয়, মানে সিংহর তো আর ইয়া নাই, গুতা দেবেন না নাই, ঠিক আছে? এমনি গুণ করে, একই মাথা এমনি নেয়। আর এক সিংহ জঙ্গল থেকে দেখে গো, কি রে, এই বকরি দৈরা দৈরা আমরা খাই, আর হ্যাঁ এটার লগে মজা করে। হ্যাঁ কি করে? এটা লগে মজা করে, ব্যাপার কি? তখন ওই জঙ্গল থেকে আজ করে ডাক দিছে, এই তুই একটু এদিকে 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 হচ্ছে। কি সে? ও তুই কেডা? আমি ছাগল। কি কয়? আমি ছাগল। এই কেডা? তুই কি কস? তুই কি এর ছাগল? তুই তো সিংহ। এই কেডা কইছে আমি সিংহ? ও না, আমি ছাগল। ও তুই নদীর যা, পানির মধ্যে গিয়ে তোর চেহারাটা দেখ। নদীর যখন গেছে, যাওয়ার পর যখন চেহারা দেখছে, দেখো খিরি, আমি তো ছাগল না, আমি তো খিরি সিংহ, আমি তো সিংহ। এখন তো ওর কয়, দুস্থ তুই কোন কষ্টা কইস না, যত বকরি আছে সব দিয়ে আমি খামো। আমরা মুসলমান বললাম সিংহের জাত। এই বেমান ইহুদি মুশরিকদের সাথে চলতে চলতে ওই ছাগলের লগে চলতে চলতে ছাগলের মতো হয়ে গেছি। এই জন্য এরকম করা যাবে না। তাহলে ভাই, তিন নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা অন্তরে রাখতে হবে। সুতরাং আমাদের সকলের অন্তরে ইনশাআল্লাহ রাখবো। জোরে কোন ইনশাআল্লাহ। 4 নাম্বার হলো বি আমওয়ালিহিম, 4 নাম্বার আল্লাহর রাস্তায় দান করা। কিসের রাস্তায়? বাইরে মাল দিছে কে? জোরে বলেন, মাল দিছে কি? হ্যাঁ, আবার মাল কায়রা নিব কে? আল্লাহ। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পুরিয়াছে, আমার হায়াত নাই, সে চলে গেলাম, এই টাকা কি খাইব? ওই টাকাগুলো লইয়া সন্তানেরা টানা শেষরা করবি। জোরে কোন ঠিক কিনা? মারামারি করবি, বিড়াবিড়ি করবি। হ্যাঁ, এই জন্য বুদ্ধিমানের কাজ হলো কবরের ভিতরে যাওয়ার আগে আগে সামানাগুলো তৈরি করার। বাইরে এর মধ্যে 1 নাম্বার সামানা হলো আপনার জিন্দগিতে যে 3টা উপকার। 1 নাম্বার খাইলেন, এটা লাভ। 2 নাম্বার পড়লেন, এটা আপনার লাভ। 3 নাম্বার দান খয়রাত করলেন, এটা হলো আপনার লাভ। এই 3টা ডাইরেক্ট লাভ, ঠিক আছে? তাহলে ভাই 4 নাম্বার হলো বিআমওয়ালিহিম, দান খয়রাত থাকতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন অনেক বড় সাহাবা, তিনি জান্নাতের টিকিট পাইছে। একদিন নবীর কাছে একজন গ্রাম সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কয়েকদিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, আপনি কিছু হাদিয়া দেন। নবী বলে, যাও উসমানের কাছে যাও, গিয়ে আমি নবীর কথা বলবা, দেখবা সে দিব। তখন ওই লোক যখন উসমান গনির কাছে যায়, দূর থেকে দেখে উসমান গনি এক লোককে তাজ চাইতেছে। ওই লোক এক বোতল থেকে আরেক বোতলে তেল ঢালতেছে, এক পুরা তেল জমিনে ভরে গেছে। এই জন্য উসমান গনি একবার ঠিক মতো তেল পড়াশোনা করে নানান কথা শুরু করছে। তখন ওই লোক চিন্তা করে, কিরে ব্যাপার কি? এক পুরা তেলের জন্য যে ব্যক্তি এত কথা বলতে পারে, সে আমার কি দিব? হ্যাঁ, চলে জায়গা। তখন ওই লোক আয়সা বলছে, আয়া নবীরে কয়, নবী আমাকে কিছু দেন। নবী বলে, কেন, তুমি কি যাও না উসমানের কাছে? গেছি। ও যাও, আবার যাও। আবার তখন আবার যখন গেল, আবার গিয়ে দেখে উসমান গনি একটা চিনির টুপ, ওই টুপ থেকে বাইরে পিঁপড়ায় ইয়ার দানা নিতেছে, চিনির দানা। যে পিঁপড়ায় 2টা দানা নেয়, ওই পিঁপড়ার থেকে একটা দানা রাইখা দেয়, ঠিক আছে? 2টা যায় না, একটা রাইখা দেয়। এই লোক কিরে আবার কোন লোকের কাছে পাঠাইল? চিনির দানা নিতেছে, তারপরে পিঁপড়ায় যেটা 2টা নেই, একটা রাইখা দেয়, তো মারাত্মক কি লইব? আমারে কি দিব? ওই লোক আইসা বলছে, সে বলে, নবী গো আমারে কিছু দেন। কেন, তুমি উসমান গনির কাছে যাও নাই? গেছিলাম, কিন্তু দ্বারের কাছে গেছিলাম। যাও, গিয়া বলো তা। তৃতীয়বার আবার যখন গেল, এবার গিয়ে দেখি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে তুলাগুলো উড়ে, আর তিনি লাফায়া লাফায়া তুলাগুলো জমাইতেছে। এই দৃশ্য দেখা গো কি
যে লোকে তুলা উড়া যায়, হ্যাঁ ওই তুলাগুলো লাফায় লাফায় জমা, এই লোক আমার কি দিব। আবার চলে গেল, যাওয়ার পরে নবীকে গিয়ে বলে, নবী গো আমাকে কিছু দেন। নবী বলে, কেন তুমি কি তার কাছে যাও না? ও নবী গেছি, কিন্তু তার একদম নিকটে আমি গেছি না। একদম নিকটে যাও। এবারে একদম নিকটে যখন গেল, কে বলতেছে এখন ভয় পাইতেছে, এই কারিশমা দেখলাম, এই কাহিনী দেখলাম, এখন আমি কেমনে বলি। তারপর নবী বারবার বলতেছে তাকে আমি বইলা দেখি। তখন বলে, আল্লাহর নবী কইছে আমার কিছু দেওয়ার জন্য। সরে তাড়াতাড়ি বলেছে, ঠিক আছে, ডরাইতেছে তো, আল্লাহর নবী বলছে আমার কিছু দেওয়ার জন্য। তখন এই মুহূর্তে উটের রাখাল উটগুলা নিয়ে এসে তখন বলি, তোমার কোন উটটা পছন্দ লয়ে যাও। যখন সর্বপ্রথম যে উট ঢুকছে, লোক বলে আমার এই উটটা পছন্দ, এটা লয়ে যাও। এখন বাইরে উটের নিয়ম হলো আগেরটা যেই দিকে যায় পাশের গুলা সেই দিকে যায়, জোরে কণ্ঠে কিনা। একটা লয়ে যখন যাচ্ছে তখন সব ওই পাশে পাশে দৌড়াচ্ছে। ওই রাখাল বলে উসমান গনিকে বলি, উসমান গনি গো সব উট চলে যাইতেছে, বাধা দিস না রে, সমস্ত উট আমি তাকে দিয়ে দিলাম। তখন এই লোক বলে, এইবার হ্যাঁ ওই উট এখান থেকে দৌড়ে আসা উসমান গনি, আমি আপনার একটা উড়ো নিতাম না। ও কি নিতা না কেন? কেন আনিব? কারণ আপনার যে কাহিনী দেখলাম। কি কাহিনী দেখছ? এক ফোঁটা তেল ফালানোর জন্য আপনি এত কিছু কইছেন। উসমান গনি বলে, কেন বলছি তুমি জানো নি? কারণ এই তেলের মালিক আমি না, জনগণ। কারণ এটার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটার মন্ত্রী আমাকে বানিয়ে দেওয়া হয়েছে। এক ফোঁটা তেল যে জমিয়ে পড়ে গেল, এটার হিসাব সকলের কাছে আমার দিতে হবে। এই জন্য তাকে আমি তাই দিলাম, ভবিষ্যতে যাতে এক ফোঁটা তেল পর্যন্ত সে না ফালায়। আচ্ছা, এটা মানলাম। তাহলে দ্বিতীয় হলো পিঁপড়ার দানা, পিঁপড়ার মুখ থেকে কেন আপনি একটা দানা করে লাইগা দিয়েছেন? এর জন্য লাগলাম, কারণ এখানে পিঁপড়া অনেকগুলা, যদি দুইটা করে নিয়ে যায় লাস্ট পিঁপড়া যারা আছে তারা পাইতো না। এই জন্য একটা একটা করে রেখে দিলাম, যাতে সকলেই একটা একটা করে নিতে পারে। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। তাহলে তুলা যে উইরা যায়, এগুলা তো মানুষ জমায় না, এগুলা কেন আপনি জমাইলেন? ওইগুলা এই জন্য জমাইলাম, সময় আমি বালিশ বানায়া গরিব মিসকিন যারা আছে তাদেরকে আমি দান করে দিই, আল্লাহ পাক যেন আমাকে আর বিনিময় দেয়। তখন লোক বুঝতে পারছে, আরে এটা না আসলে দানব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একদিন বলতেছে, ও আমার সাহাবারা, এই যুদ্ধের মধ্যে কে কি দিবা? যখন নবী ডান দিকে তাকাইছে, উসমান গনি বলি, আল্লাহর নবী আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। যখন বাম দিকে এসে বলে, এই যুদ্ধের জন্য কে কি দিবা? আবার সামনে এসে বলে, নবী গো এই যুদ্ধের জন্য আমি 100 ঘোড়া দিব। আবার যখন বাম দিকে নবী তাকাইলো, কে কি দিবা রে? ওই সামনে থেকে বাম দিকে সেই উসমান গনি বলে, নবী গো আমি 100 যুবকের লোহা আর যে পোশাক আছে আমি বানায়া দিব। তো আল্লাহ নবী এমন খুশি হয়ে গেছে, যেই খুশির জন্য আল্লাহ ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। এই জন্য বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার জমিনের মুমিনেরা রে, আমি আল্লাহর সঙ্গে তোমরা ব্যবসা করবানি। কি লয়ে ব্যবসা করবা? তোমার জান এবং মাল, এর বিনিময়ে তুমি জান্নাত আমার কাছ থেকে কিনবানি।